নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ERP টেক থেকে। জুলাই মাসের লাস্ট উইকের দিকে আমার মায়ের কিছু শারীরিক সমস্যার জন্য অলমোস্ট এক সপ্তাহ এডুকেশনও বন্ধ ছিল, এবং তারপর আরেকটু ব্যস্ততার জন্য একদমই ভিডিও করা হয়নি। অনেকেই বলছে স্টুডেন্টরা ভিডিও কেন আসছে না। তো আজকে এই 8:30টার ক্লাসটা হলো না বলে ভিডিওটা করার ইচ্ছা হলো। আমি অনেক দিন পরে কথা বললো, আমি কয়েকটা কথা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতে চাই যে আপনারা এভরিডে যে মডিউলই করুন না কেন, সেই মডিউলের যা টি কোর্স আছে সেই টি কোর্সকে অ্যাটলিস্ট 4টে করে 5টা করে টি কোর্স, ইনিশিয়ালি 4টে 5টা করেই হবে বা তার থেকেও কম হতে পারে, উইথ স্ক্রিনকে মুখস্থ করে ফেলুন। ভালো করে শুনুন, উইথ স্ক্রিন। একটা টি কোডের OX15 খুললে আপনার স্ক্রিনটা কীরকম দেখতে লাগছে, FS00 করলে স্ক্রিনে কোথায় কী কী আসছে, কোন কোন জায়গা ফিল আপ করতে হচ্ছে, সমস্তটাকে দেখে একদম পুরো রিড আউট করে ফেলুন। আমি বলছি না যে ওটা খাতায় লিখতে, আমরা খাতায় ড্র করে প্র্যাকটিসও করেছি। তো এই কাজটা আলটিমেটলি অনেকের কাছেই সেই আগেকার দিনে ম্যালেরিয়ার ওষুধকে কুইনাইনের মতো মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি সত্যি যে এইটার ওপর ডিপেন্ড করে যায় অলমোস্ট 40 to 50% ওয়েটেজ। কনফিডেন্সটা বিল্ড আপ হয়ে যায়, কারণ যখনই একটা লোকের বেশি করে স্ক্রিন মুখস্থ থাকবে তখনই কিন্তু তার পক্ষে আর কোনো প্র্যাকটিক্যাল পার্ট কিচ্ছু আটকায় না। আমি আজকেই গত 2 দিন ধরে দেখছি এক ভদ্রলোক আমাদের কাছে করছেন, খুব জেন্টলম্যান, উনি চেষ্টা করছেন। এখন ঘটনা হচ্ছে, ওনাকে আমি যত বলছি যে ভিডিও রেকর্ডিং দেখুন, উনি ততবার আমাকে বলছেন যে আমি ফাঁকা হয়ে আমি ফাঁকা হয়ে করে দেবো ডেফিনেটলি, বাট যখন আলটিমেটলি আপনি নিজে করতে পারবেন তার কনফিডেন্স অনেক বেড়ে যাবে না, আপনি অনেক হাই লেভেলে চলে যাবেন। ঠিক আছে, তো এই স্ক্রিনটাকে কন্ট্রোল করাটা সব থেকে বড়ো ব্যাপার। আপনি একটা পারচেজ অর্ডার করার সময় কোন কোন জায়গায় কী কী ফিল্ড আছে, কী কী আছে, এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত নিজের কাছে তৈরি হবে ততক্ষণ আপনি ইন্টারভিউয়ের 50% কেন 100% পিছিয়ে আছেন। যখন এই জায়গাটা পুরো তৈরি হয়ে যাবে, যেটা পুরো তৈরি, তাহলে জানেন যে আমি 40% 50% আমার জায়গায় অ্যাচিভ হয়েছে। এরপর ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স যেগুলো নিয়ে ডিসকাশন আছে তো অন্য ব্যাপার আছে, বাট এটা তো খুব ভাইটাল ব্যাপার। এই ব্যাপারটা নিজেকে তৈরি করতে হবে, এই ব্যাপারটার জন্য নিজেকে কিন্তু রেসপন্সিবল হতে হবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। অতএব সমস্ত স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো যে আপনারা অ্যাটলিস্ট যে ওই যে জায়গাটা আছে ওই জায়গাটাতে বেসিক্যালি অনেক বেশি পরিমাণে টাইম প্রোভাইড করুন। বেকার কনফিগারেশন করে আপনারা টাইম ওয়েস্ট করতে যাবেন না, কারণ কনফিগারেশনে বেসিক্যালি কী হবে, ওয়েস্টেজ অফ টাইমই হবে, আর অন্য কিছু হবে না। কারণ আপনি যে জিনিসগুলো জানেন, যে জিনিস করতে চাইছেন সেগুলো ঠিক হবেই, এ নিয়ে কোনো ডাউট নেই, বাট যে জিনিসগুলো আপনি জানেন না সেগুলো করাটাই সব থেকে বেশি জরুরি, সব থেকে বেশি জরুরি। ঠিক আছে, এটা তো একটা পার্ট গেল। দ্বিতীয় পার্ট যেটা বলবো, যে ঠিক জুন মাসের মতো জুলাই মাসেও আমি দেখলাম একই ধারা, ঠিক একটা বড় ধরনের স্টুডেন্টের ক্যাপাসিটি আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং এই জিনিসটা আমি এই কোয়ার্টারে এপ্রিল মে জুন জুলাই 4 মাসের মধ্যে দেখলাম
দারুণভাবে কিন্তু এক্সিকিউট হয়েছে। এবং যে একটা নর্মাল এক্সপেকটেশন থাকে যে এই পরিমাণ স্টুডেন্ট হবে, এটা তো সবারই থাকে কম বেশি সবারই এতে, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ওভারজাম্প করে গেছে। এবং এর একটাই কারণ আমি মনে করি, স্টুডেন্টদের মধ্যে কিন্তু সচেতনতাটা বাড়ছে, এটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট স্টুডেন্ট ডিফারেন্ট এরিয়া থেকে যারা শিখবার জন্য আসছেন, তারা দেখছেন একটা জিনিসই, যে এখানে খুব কনভেনিয়েন্ট ওয়েতে, মানে আলটিমেটলি সুবিধা মতো সময় এক, দ্বিতীয়ত হচ্ছে যে হাতে ধরে ক্লাসটা করা যাচ্ছে। আজকে অনলাইন ক্লাস, এখানে বলা আছে অনলাইন ক্লাস, এখানে পরিষ্কার লেখা আছে এখানে অনলাইন সেশন। অনলাইন ক্লাস হলেও এখানে কিন্তু আলটিমেটলি পুরো প্র্যাকটিক্যালটা হাতে ধরে হচ্ছে, এবং সেইটা নিজের হাতে ধরে। আমি প্র্যাকটিক্যাল করে দিলে আপনাদের অনেক সুবিধা হবে, আপনারা দেখবেন, কিন্তু এই যে নিজে প্র্যাকটিক্যালটা করছেন এবং সেই রেকর্ডিংটা নিজের হাতে থাকছে, এটা অনেক বেশি আপনাদের কাছে অস্ত্র। আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো সেই অস্ত্রটা ইউজ করবার জন্য, এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, এক নম্বর। দু নম্বর যে জিনিসটা খুব জরুরি জিনিস আছে, সেটা হচ্ছে যারা ইন্টারভিউ প্রিপারেশন করেছেন তাদেরকে বলবো, তারা কিন্তু আলটিমেটলি বেসিক্যালি ফাইন্যান্সে, মেটেরিয়ালস ম্যানেজমেন্টের তো ইন্টারভিউ প্রিপারেশন অলমোস্ট আমি বন্ধই করে দিচ্ছি ভাই, যেহেতু আলটিমেটলি ব্যাচের খুব চাপ চলছে সেসব কারণে। তো সেসব কারণে আমি বলছি, যারা করেছেন তাদেরকে বলবো তারা কিন্তু যথেষ্ট যত্নবান হন, তারা ওই সমস্তগুলোকে নিয়ে পড়াশোনা করুন, ওই সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে রেগুলার বেসিসে একটা টাইম করে নিয়ে সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন যাতে হয়, এভরি অল্টারনেটিভ ডে পড়াশোনাটা করুন। কারণ দেখুন, ওর ওপর বেস করে কিন্তু সমস্ত কোয়েশ্চেন্স তৈরি হয়ে যাবে, এটা কিন্তু খুব ঘটনা, আমি বলে দিচ্ছি। আর কিছু স্টুডেন্ট আমাকে রিগার্ডিং সার্টিফিকেশনের কথা বলেছিল, সার্টিফিকেশান আলটিমেটলি আমরা করতে ইন্টারেস্টেড। দেখুন, সার্টিফিকেশনের ব্যাপারে আমি বলেছিলাম, মানে অফিসিয়ালি তো আমি ক্লাসের মধ্যে কিছু লোককে বলেছিলাম যে এর একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমার সঙ্গে গত বছর একজনের সঙ্গে কথা হয়েছিল, তার কোম্পানির রুট হয়ে এমপ্লয়ি হয়ে সার্টিফিকেশান করলে খরচাটা অনেকটাই কম লাগে, ঠিক আছে। এখন খরচাটা আগের মতো নেই, আবার বেড়ে গেছে। তো যদি সার্টিফিকেশান করেন, সার্টিফিকেশান কেউ করতে চান করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার আলটিমেটলি ডেফিনেটলি ওয়েটেজ তো বাড়বেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, আপনার বেটারমেন্টই হবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে অনেকের ডাউটস ছিল রিগার্ডিং S/4HANA, ঠিক আছে। আমি যাদেরকে বুঝিয়েছি তাদের মধ্যে আউট অফ 10, যদি 10 জনের মধ্যে 8 জন তারা কিন্তু আমার কথাটাকে বিলিভ করেছে, এবং তারা পরিষ্কার বুঝতে পেরে গেছে যে আমি এই যে সহজ সরলভাবে সাধারণভাবে জিনিসটা বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাটাই কিন্তু আজকে অন্যান্য সংস্থার কাছে কিন্তু সেটা অন্যরকম। তারা কন্টিনিউয়াস অ্যাট্রাকটিভ ওয়েতে, যে আপনার আজকে মেন যে সমস্যা সেটা হচ্ছে রিগার্ডিং জব, ঠিক আছে। কেউ হয়তো জবের মধ্যে নেই, কেউ হয়তো জবের মধ্যে থেকে চেঞ্জ করার চেষ্টা করছে, কেউ হয়তো বেটার জবে যাওয়ার জন্য চেষ্টা করছে। আলটিমেটলি সবার ক্ষেত্রেই সেই একই জায়গাটা, সেই জায়গাটাকে এনক্যাশ করা, সেই জায়গাটাকে ইউজ করা, তার ওই যে উইক পয়েন্ট, সেই জায়গাটা এই করা, যে আমাদের সঙ্গে বিভিন্ন লোকের টাই আছে, আমরা এখানে এই করে থাকি। এই যে কথাটা না, এটা সর্বৈব মিথ্যে কথা। আজকে যদি সত্যিকার টাই আপ থাকতো, ইন্টারভিউ বলে কোনো জিনিস পদার্থ থাকতো না, ইন্টারভিউ বলে কিছু হতো না, সব জিনিসটা পুরো একদম মুছে যেত টোটালি। তো সেই জন্যে আমি বলি, আপনারা ভালো করে আলটিমেটলি নিজেরা প্রিপেয়ার করুন নিজেদেরকে। আমি পরিষ্কার বলছি, তারা কিন্তু একদিন জব পাবেন, একদিন তারা ডেফিনেটলি জব পাবেন। মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাস গত 23 সালে হয়েছিল লাস্ট, ঠিক আছে। 24-এ কোনো ক্লাস আমি করাইনি, আর কয়েকজন এসেছিলো। কারণ মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাসে বেসিক্যালি প্রবলেমটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে একটু বেশি সংখ্যক স্টুডেন্ট না হলে আলটিমেটলি করিয়ে লাভ নেই, ঠিক আছে। আমার একটা ব্যাচকে আমি কভার করব, সেখানে একটা টাইম প্রোভাইড করব। আপনার যেমন আলটিমেটলি একটা থাকবে, গোল থাকবে, আমারও তো আলটিমেটলি একটা
আর্নিংয়ের ব্যাপার থাকে, তো সেটা সম্ভব না। কারণ দেখুন, আমি আজকে এই যে একজন কমেন্টস করেছিলেন যে আমি রিগার্ডিং ফিজের ব্যাপারে বলেছিলাম, উনি আমাকে বলেছেন যে হ্যাঁ উনি আমার খুব প্রশংসা করেছেন ইউটিউব এতে। তো আমি বলি একটা কথাই, এই যে ফিজটা আবারও বলছি, খুব সহজ শর্তেই নেওয়ার পরিকল্পনা আমি গত 2 বছর ধরে করেছি, যাতে স্টুডেন্ট আগে ওই 18,500 টাকা যেটা ফিজ 3700 টাকা করে নেওয়া হতো, এবং এটা আমি চিন্তা করলাম যদি এখন 6টা ইনস্টলমেন্টে স্ট্রেট ওয়েতে করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে অনেক স্টুডেন্টের পক্ষে আরও ইজি হচ্ছে। কারণ অনেকের পক্ষে ইএমআই এতটা পেমেন্ট করা সম্ভব হয় না, সবাই মাসের থেকে একটা রোজগার করেন, তো সেটা অনেকের পক্ষে সুবিধা হয়েছে, অনেকে সেই জায়গাটা অ্যাচিভ করেছেন। ঠিক আছে। আর আমি আর একটা কথা, সবথেকে যেটা ভাইটাল কথা বলবো, যে আইটিতে এই মুহূর্তে যে একটা রিসেশন চলছে, এটা আমাদের কাছে খুব ভাইটাল টাইম নিজেকে প্রিপেয়ার করার। যদি নিজেকে এই সময় প্রিপেয়ার করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু আলটিমেটলি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন, খুব বড় জায়গায় পৌঁছতে পারবেন। কারণ এই সময়টা কিন্তু খুব ভাইটাল টাইম, এই সময়টাতে নিজেদের প্রিপারেশন করুন। এবং আমি প্রত্যেককে বলছি, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেককে যারা ঠিক যতটুকু এফার্ট দেবে তার ঠিক ততটুকু রিটার্ন তারা পাবে। হ্যাঁ, এটা একটা ঠিক যে এসএপিতে একটু লেটে হয়, বাট রিওয়ার্ড আলটিমেটলি তারা পায়, দেরি করে হলেও তারা পায় আলটিমেটলি। তো বিভিন্ন লেভেলে সেটা যাওয়ার সুযোগ আছে। আজকে যদি আপনারা, অনেকে আছে যারা একদম স্টুডেন্ট লেভেল থেকেই শিখেছেন বা কিছু, তারা যদি দেখেন যে কোনো অফিসে, ব্যাক অফিসে এন্ড ইউজার লেভেলে পেয়ে গেছেন, তো ওয়েল অ্যান্ড গুড, চলে যান। একবার এসএপিতে ইনভলভ হওয়াটা খুব জরুরি ব্যাপার আছে, সেটা করুন, ডেফিনেটলি ভালো হবে আপনাদের। তো ভাই, আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব সমস্ত স্টুডেন্টকে যাতে একদম জিরো লেভেল যাকে বলে, একদম যাতে সমস্ত টপিক তারা বুঝতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার। এবং আমি এটাও আজকে বলছি যে কোনো স্টুডেন্টের যদি এরকম সিচুয়েশান হয়, যারা নতুন আসতে চাইছেন, তারা অনেকে অনেক কিছু ভাবছেন, অনেক রকম পরিকল্পনা করছেন, যে আমি এটা এর আগে অনেকেই বলেছি, কারোর কোনো টপিকে প্রবলেম হলো, কোর্স শেষ হয়ে যাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি আলটিমেটলি পরে আবার যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করে সেটাকে রিভাইভ করতে পারবেন। এটা আমি সবাইকে করে থাকি, আপনাকেও বলছি, আপনাকেও করবো। ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমি একটা কথাই বলছি যে আপনারা খুব ভালো করে ক্লাসটা করুন, ডেফিনেটলি আপনাদের পক্ষে অনেক ভালো জায়গায় পৌঁছানো সম্ভব হবে। তাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।